একই খাবার প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। একই খাবারের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু ভিন্নতা আসলে খাবারটা খেতে কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে চিকেন রান্না করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন রান্নাটা সেরে নেই। আমি আজকের রেসিপিটা রান্না করার জন্য এখানে কিছুটা চিকেন নিয়েছি আর একটা লাউ নিয়েছি। লাউটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ছেড়ে বাদামি রঙের করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে এবার আদা রসুনটাকে আমি 1 মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভালোভাবে দিয়ে রেখেছিলাম চিকেনটাকে। এখন চিকেনটাকে দিয়ে দিব। এই তো চিকেনটাকে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। আর এই রেসিপিটা আমার ছেলে খুব পছন্দ করে, বিশেষ করে চিকেন দিয়ে যে কোনো সবজি রান্না করে দেই না কেন আমার ছেলের কোনো প্রশ্ন থাকবে না, সে চুপচাপ খেয়ে নেবে, কোনো অবজেকশন থাকবে না যে কেন এটা করেছো বা কী করেছো, চিকেন হলেই হবে। আর এখন বাচ্চারাই মনে হয় এরকম, সব বাচ্চারাই শুধু চিকেনটাই খেতে চায়, মাছ গরুর মাংস এগুলো বাদ দিয়ে শুধু চিকেনটাই তাদের পছন্দের খাবারের মধ্যে তালিকার মধ্যে থাকে। এই তো চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার লাউটাকে কষিয়ে নেব। আর লাউ থেকে কিন্তু পরিমাণ মতো পানি উঠে এসেছে, আমি কিন্তু এখন কোনো পানি ব্যবহার করিনি। কিছু কিছু লাউ আছে যেগুলো থেকে পানি ওঠে না, তখন সেগুলোর মধ্যে সামান্য একটু পানি দিতে পারেন। আমার এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, এমনিতেই লাউতে অনেক পানি উঠে এসেছে। আর এই পানিটা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এভাবে আমি রান্না করে নিচ্ছি। আর যে দেখুন লাউটাও কিন্তু মিশে গেছে আর পানিটা কতটুকু ঝোল হয়ে গেছে। এই ঝোলটাকে আমি জাল করে কমিয়ে নেব। নেড়ে ছেড়ে দিলাম, এভাবে জাল করে নামিয়ে নেব। এই তো দেখুন পারফেক্টভাবে কিন্তু লাউ তরকারিটা হয়ে গেছে, অর্থাৎ চিকেন দিয়ে লাউ রান্নার রেসিপিটা প্রায় হয়ে গেছে। লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। আর দেখেই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটা সবাই কম বেশি রান্না করে, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।